হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর সালোক সংশ্লেষ চ্যাপ্টারের সালোক সংশ্লেষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি 5টা ভিডিও সালোক সংশ্লেষের করেছি। এটা আমার 6 নম্বর ভিডিও সালোক সংশ্লেষের ওপর, যেখানে আজকের টপিক হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতি, যেটা দুটো ধাপে ঘটে। সেটা কি না, আলোক বিক্রিয়া বা আলোক দশা এবং আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা কার্বন বিক্রিয়া বা অন্ধকার দশা। আগেকার বইগুলোতে এভাবে লেখা থাকতো। তা আলোক বিক্রিয়া বা আলোক দশা যেটা, সেটাতে সূর্যালোকের ভূমিকা রয়েছে, তাই তাকে আলোক বিক্রিয়া বলছি। এবং আলোক নিরপেক্ষ বিক্রিয়া, যাতে সূর্যালোকের ভূমিকা সেই অর্থে কম বা নেই, কারণ তার পরবর্তী স্টেজ, সেজন্য সেটাকে আমরা আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা কার্বন বিক্রিয়া বলবো। তা আজকে আমরা আলোক বিক্রিয়া নিয়ে আলোচনা করি। সবার আগে আমাদের জানতে হবে আলোক বিক্রিয়া কোথায় ঘটে, অর্থাৎ সংঘটন স্থল কি। আলোক বিক্রিয়ার ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। দেখো আমি লিখেছি আলোক বিক্রিয়ার সংঘটন স্থল ক্লোরোপ্লাস্টের গ্রানা, এবং এই যে দুটো ধাপের নাম বললাম সালোক সংশ্লেষের, সেই নামগুলো আমি উল্লেখ করে দিয়েছি। আলোক বিক্রিয়া, আলোক নিরপেক্ষ দশা বা কার্বন বিক্রিয়া। তা এই আলোক বিক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? সর্বপ্রথম দেখে নিই প্রয়োজনীয় উপাদান কি কি। সূর্যালোক, জল, ক্লোরোফিল এবং অন্যান্য রঙ্গক পদার্থ যেমন ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এগুলি। এছাড়া এনএডিপি। এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফুল ফর্মটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা, পরীক্ষায় আসে। এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার শুরু হয় পদ্ধতিটা কতগুলো স্টেপের মাধ্যমে। সেই যে পদ্ধতির স্টেপগুলো কি কি? 1 নম্বর স্টেপ, সৌরশক্তি আবদ্ধকরণ। অর্থাৎ সালোক সংশ্লেষের প্রথমেই পাতায় উপস্থিত যে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড জাতীয় বা ক্যারোটিন রঙ্গক পদার্থ সূর্যালোকের সৌরশক্তিকে আবদ্ধ করে। এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ, যার নাম সৌরশক্তি আবদ্ধকরণ। ক্লোরোফিলের সক্রিয়করণ দ্বিতীয় ধাপ। এই সৌরশক্তিকে ক্লোরোফিল যখন আবদ্ধ করলো সূর্যালোকের কোন অংশকে না, ফোটন কণাকে। ফোটন কণাকে যখন ক্লোরোফিল গ্রহণ করলো, তারপর ক্লোরোফিল কি করে না, সক্রিয় হয়, অর্থাৎ উত্তেজিত হয় বা সক্রিয় হয়। উত্তেজিত বা সক্রিয় শব্দটা কেন বলছি না, আমি দেখো এখানে বিক্রিয়ায় লিখেছি। স্বাভাবিক ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করছে, করে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হচ্ছে এবং প্লাস ই মাইনাস মানে ইলেকট্রন ত্যাগ করছে। অর্থাৎ স্বাভাবিক ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সক্রিয় বা উত্তেজিত ক্লোরোফিলে পরিণত হয়। এই সক্রিয় ক্লোরোফিল কি করে বা উত্তেজিত ক্লোরোফিল কি করে না, এর পরবর্তী ধাপ দেখো, ক্লোরোফিলের সক্রিয়করণের পরের ধাপ হচ্ছে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। অর্থাৎ সক্রিয় ক্লোরোফিল কি করে না, উদ্ভিদ মূলরম দ্বারা যে জলটাকে শোষণ করছে সেই জলের আর্দ্র বিশ্লেষণ ঘটায়। অর্থাৎ জলকে H2O আমরা জলের সংকেত জানি, জলকে H+ এবং OH- আয়নে ভেঙে দেয়। সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল বা উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জলের আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ জলের H+ এবং OH- আয়নে ভেঙে যাওয়াকে আমরা ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলি, যেটা খুব ইম্পর্টেন্ট। কাকে বলে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ? সেই ধাপে কি হচ্ছে দেখো, সেটা আমি দেখিয়েছি বিক্রিয়াতে। জলের ফটোলাইসিসে বলেছি 4 অণু H2O মানে জল, 4 অণু জল আলোক শক্তি মানে সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের দ্বারা কি হয় না, বলেছি H+ এবং OH- আয়নে ভাঙে। 4 অণু জল 4H+ এবং 4OH- আয়নে ভেঙে গেল। এই 4OH- আয়ন থেকে দেখো আমি দেখিয়েছি এইখানে যে 4টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এই যে 4OH- থেকে যদি 4টে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা শুধু 4OH হয়ে যায়, যেটা হলো 4টে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। তাহলে H+ এবং OH- আয়নে ভাঙলো, মানে হাইড্রক্সিল আয়নে ভাঙলো। তারপর যখন ইলেকট্রনটা বেরিয়ে গেল 4টে, তখন 4টে হাইড্রক্সিল মূলক গঠিত হলো। সেই 4টে হাইড্রক্সিল মূলক প্রথম ধাপে দ্রুত হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে 2 অণু 2H2O2। অনেক বইয়ে হয়তো এটা
এই স্টেপটা পাবে না, এটা 11-12 থাকে। কিন্তু প্রথমেই জেনে রাখবে OH মূলক সর্বপ্রথম দ্রুত H2O2-তে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডে। সেখান থেকে সেটা আবার দ্রুত ভাঙে এবং ভেঙে 2 অণু জল এবং অক্সিজেন নির্গমন করে। এই হচ্ছে সালোক সংশ্লেষে অক্সিজেন কিভাবে তৈরি হলো। আমরা জানি যে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ দ্বারা গৃহীত হয়, তার বদলে পরিবেশে অক্সিজেন ফিরে যায়। সেই অক্সিজেনটা ফিরে যাচ্ছে, সেই অক্সিজেন আসছে কোথা থেকে? না, এই স্টেজে দেখো 2H2O+O2, অর্থাৎ এই অক্সিজেনটা আসছে এখান থেকে। তাহলে সেই অক্সিজেন আবার পরিবেশে ফিরে যাচ্ছে। তাহলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার তৃতীয় ধাপ, যেটা আমরা বললাম যে জলের ফটোলাইসিস, সে সম্পর্কে আমি আলোচনা করলাম। তারপরের আর লাস্ট যেটা ধাপ, আলোক নির্ভর দশার অন্তিম পদার্থের সৃষ্টি। আলোক নির্ভর দশার অন্তিম পদার্থের সৃষ্টির মধ্যেই অক্সিজেন নির্গমন স্তরটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এরপরে বাকি রইল NADP এর বিজারণ এবং NADPH সৃষ্টি, এবং তার পরবর্তী লাস্ট স্টেজ আলোক দশার, যেটা খুব ইম্পর্টেন্ট, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন, এবং সঙ্গে সঙ্গে ATP সৃষ্টি। এই দুটো স্টেপ, NADP এর বিজারণ এবং NADPH সৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ফটোফসফোরাইলেশন ও ATP সৃষ্টি, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও।